পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। বাঘের কাছে আটকা পড়লে কি এত সহজে ছাড়া পাওয়া যায়? আপনি বাঘের কাছে আটকা পড়েছেন সাহেবজান। তুমি একটা ফালতু কথা বলবা না আমার সাথে। আমি ফালতু? হ্যাঁ আমি ফালতু? এই ছেলে এখানে কি করতেছে? হ্যাঁ বিনা নোটিশে কি দারোয়ান রেখেছে নাকি আমরা সবাই ওকে বিনা বেতনে? তাহলে এক কথা বলতেছি, আমি বলছি যে কফিল বিপদে পড়ছে, আরে উদ্ধার করণ লাগবে। কি বলতেছেন ভাই? মগো বাড়ি বরিশাল আলেকান্দা কোথায় কোন জায়গায় আছে খালি বলেন, তালা তোলা বাইঙ্গা ছেড়ে বেড়া করে লিয়ামু। মাপ ফেরত দিতে বলেছি, নিয়ে যাও। মামা মামা আমি ভুল করে ফেলেছি, মামা ভুল করে ফেলেছি। এ তো মনে হয় মানকে জিবাই পয়সা গেছি, মনে ক্ষমা করা যায় না? ক্ষমা করা যায়, ভুল করছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে সেটা মনে রাখবে, ঠিক আছে? ওকে মামা, ওকে ওকে। এই দাঁড়াও দাঁড়াও, আবার কি হইল? কি একটা সিরিয়াস খবরের কথা বলে সেটা ভুলে যাও। মামা একটা কাম করতে পারবেন? কি কাম? মামিরে দিয়া একটা বড় গামলার মধ্যে গরম পানি আর বড়ই পাতা একবারে জাল দিতে পারবেন? কি বলছো তুমি? গরম পানি দিয়ে বড়ই পাতা, এটা দিয়ে কি করবে তুমি? ওমা আপনি তো কিছুই জানেন না, বড়ই পাতা গরম পানিতে কি আর জানেন না? মানুষজন মজা যায়, হ্যাঁ সুন্দর করে গরম পানি আর বড়ই পাতা দিয়ে কসলায় কসলায় গোসল করায় বলছেন। কি বলছো তুমি? এই বাড়িতে লাশের গোসল করানো হবে? কার লাশ? মামা মুগো মুগো কফিলের লাশ, রন্ধন শিল্পী কফিলের লাশ এত সুন্দর করে রান্না করতো, আমরা খাইতাম, আর খাইতে পারবো না। আপনার লোকে যদি কোনো ধরনের কোনো বেয়াদবি করে থাকে, অন্যায় করে থাকে, আপনারা মাফ করে দেন মামা। আমি বাঁচতে পারছি না তা না হয় দিলাম, কফিল কখন কোথায় কিভাবে মারা গিয়েছে একটু বলো তো। মামা ঢাকা শহরের কোন সন্ত্রাসীরা জানি এরে আটকায় মুক্তিপণ দাবি করছে। হ্যাঁ মুক্তিপণ কেমনে করে দিব কন্ত? হ্যাঁ নিজেই তো থাকে অন্যের বাড়িতে আশ্রয়ে, মুক্তিপণ না পাইয়া মনে হয় সন্ত্রাসীরা এখন মাইটিয়ে বলাইছে। কি বলবো, বেচারা কপিল কত সহজ সরল একটা মানুষ ছিল। আচ্ছা আমাকে একটা বলো তো ভাগ্নে, লাশটা কোথায় আছে, কার কাছে সংবাদটা পেলে? সোবান ভাই সোবান ভাইয়ের সন্ত্রাসীরা ফোন দিছে, ফোন দেওয়ার পরে সোবান ভাই এখন গেছে, লাশটা নিয়ে আসতে গেছে। আমারা বলছিল যাই না, তাদের তো একটা মায়া আছে, ঠুস করে যদি গুল্লি করে দেয় এখন ঠিক আছে, যাই দিই কাকির একটু সংবাদটা দিয়াই মামা। তাহলে তো শোভন ভাইকে কল করাটা জরুরি হয়ে গেছে। হ্যাঁ ঘটনা কিছু হচ্ছে না? কি ঘটনা? কোন ঘটনা? আল্লাহ আল্লাহ, ওমর খোদা, আপনি কপিলের কথা শুনেন নাই? হ্যাঁ শুনছি তো, ওরা নাকি কতগুলো পিঁপড়া টাইনা ধরে নিয়ে গর্তে নিয়ে গেছে। কি বলতেছেন? কিসের পিঁপড়া টাইনা নিয়ে গেছে? জমের দুধ সন্ত্রাসীরা এনে তৈরি নিয়ে গেছে। সন্ত্রাসীরা মানে? সন্ত্রাসীরা মানে বোঝেন না, যারা নিয়া গুলি করে মাইজালায় হেরা লয়ে গেছে, হেরা দইরা লইয়া সোমান বাইরে ফোন দিছে, বলছে মুক্তিপণ লইয়া আসো, নাহলে এই যে কপিলে ধরে নিয়ে গেছি, 60 গুলি কইরা একদম লাশ ফলাইয়া দিব। বলেন কি? আমি তো ওরা পিঁপড়া নিয়ে মজা করতেছিলাম। মজা না, কি বলতে আছেন? সোমান ভাই মরে নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু আমি রাজি হই নাই, একদম রাজি হই নাই। মুই কি পাগল হইছি নাই কুত্তা খাইয়া? আমি লগে যাবো, এরপরে মরে গুলি করে মাইটা লাগে জানের মায়া। আমার মুরব্বীরা কি বলছে, খাওয়ানোর আগে মাইজের পিছে মাইজের মধ্যে নাই, মোর জান কি আমি নিজে নিঃশেষ করে ফেলবো নাকি? কিন্তু আচ্ছা সত্যি সত্যি কি সন্ত্রাসীরা তারে আটকা মুক্তিপণ চাইছে? এত কথা বলার পরে মাম্মি আপনি এখন অবিশ্বাস করতেছেন? আপনাদের গোষ্ঠীর মধ্যে একটু ঝামেলা আছে, অবিশ্বাসী গোষ্ঠী, এটা তো ঠিক না।
একদম ঠিক না, সিরিয়াসলি এটা তৈরি লেগেছি। আহারে, তাহলে কি কপিল ভাইরা আর জীবিত দেখবো না? এটা আল্লাহ জানে, আল্লাহ খোদা এই রন্ধন শিল্পীরা এসি সন্ত্রাসীর হাত থেকে বাঁচাই দিও। আমি দেখি কাকিরে কথাটা কই আসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর করে খাওয়ান দাও দিয়েছে। হ্যালো মামা কোন? কথা লিখে সুমন ভাই, আপনি কোথায় আছেন ভাই? আরে কি হয়েছে? আপনি কান্দেন কিনলাই আমি কাঁদছি কিসের জন্য, আপনি বাঁচতে পারছেন না? না কি কি বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটছে নি? হ্যাঁ আচ্ছা আপনি আরে বলেন, অসুবিধা নেই, এত কান্দাকাটি করো না, কিছু নাই, আসি সব কিছু ঠিক করি পেলাম। কথা লিখি, আপনি ভুল বুঝতেছেন। বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেনি, আমি কপিলের জন্য কাঁদছি। আচ্ছা কপিলের লাশটা আনতে কত সময় লাগবে? কে লাশ? কার লাশ? কি বলতেছেন আপনি? আপনি বাঁচতে পারছেন না কার লাশ? কি বলতেছেন? আমি কার লাশ আনতে যাবো? আমি তো কারো লাশ আনানো লাই যাই নাই। আমি বাঁচতে পারিছি, বাড়িতে কেউ সহ্য করতে পারবে না বলে আপনি লুকাচ্ছেন। লুকায় করে লাভ নেই, আমাকে সব বলেছে সবুজ, আমাকে সব বলেছে। সে অর্ডার দিয়েছে বড়ই পাতার গরম পানি রেডি করতে বলেছে, আমি সব রেডি করছি। আচ্ছা ঠিক আছে, আপনি বড়ই পাতা, গরম জল আর যা কিছু লাগে লবণ চন্দন রেডি রাখেন, না আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এছাড়া কবিল ওর সাথে কখন কোন খারাপ ব্যবহার করেছে আমি বাঁচতে পারছি না। যাক, মাফ করে দিও। আপনি যদি এই ঘটনার কথা শুনেন, আপনি হাত পেন করে বসে যাবেন। আপনি যদি মরিয়া যান তাহলে কাপড়ের টা গলে বাবু মরার আগে কাকি কাপড়ের টাটা দিয়ে আচ্ছা আমি মরে যাব? এত বড় সাহস আমি মরে যাব? মানে আমি মরে যাব কেন? কাকি আপনি মনে হয় ভুল বলতে আছেন। কাকি আপনি ভুল বলতে আছেন। ভুল বুঝছি মানে? বেয়াদব ফাজিল কোথাকার, আমার মরে যাবার কথা বলে? হ্যাঁ, আমি মরে গেলে কাফনের টাকা লাগবে এসব বলে? এত বড় সাহস! কাকি তোমা কি বলতে আছেন? আপনার কাপড়ের টাকা তো চাইনি। তাহলে কার কাফনের টাকা চেয়েছো? বাড়ির মধ্যে লাশ আসতে আছে কাকি, লাশ জ্বলন্ত লাশ আসতে আছে। লাশ? কার লাশ? কপিলের লাশ, কপিল। কি বলে এই ছেলে, পাগল নাকি? আরে সকালবেলায় জলজান্ত ছেলেকে দেখলাম বলে কিনা কপিলের লাশ। কার না কার লাশ? কাকি সকালবেলা জ্বলন্ত ছিল, আমার সুন্দর করে পারোটা বানিয়ে দিল। ওই পারোটা খাইলাম, খাইয়া কইলো বাজারটা আনতে যাই। বাজার আনতে গেছে, রাস্তার মধ্যে সন্ত্রাসীরা অ্যাটাক করে তারে আটকায় রেখে মুক্তিপণ দাবি করছে। সে মুক্তিপণ কেমন করে দেবে? মুক্তিপণ দেয় নাই বলে তারা গুলি করে বাইরে আছে। কাকু সত্যি বলছো? সুমান গেছে রাজানের দিকে, সে মন দিয়ে কইছে কাপড়ের টাহাটা লাগবে, ব্যবস্থা করেন কাকি। ঠিক আছে ঠিক আছে। আগে ধরো 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 ধরো। 3000 টাকা দেখবি কাকি, কিছু হইবে না। ওরা তো এটা দাপন করবে না, আনতেই তো 3000 টাকা লাগবে। যদি দেশে নিয়ে লাগে তাহলে তো ট্রাক ভাড়া করে লাগবে না, আর অনেক কিছু লাগবে, মিনিমাম 10,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে শুরু করো, কাজ শুরু করো। লাশ আসুক, তারপর যা টাকা লাগে আমি দিব। এখন যাও যাও। এই যাই 3000 টাকা দেই, কি হয় আমি কাকুরে খবর দেই। আচ্ছা কাকি কাকুকে বলার দরকার নেই, এমনিতে শরীর টরীর খারাপ, শুনে কি হতে কি হয়ে যায় আমি দেখছি। তুমি যাও 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 যাও। কাকি আপনি ব্যবস্থা করে জলজন্ত ছেলে এভাবে মারা গেল। মানুষের তো মূর্তি হয়ে গেছে। ভাই ও ভাই, আপনি আইসা বলতেন ভাই। আরে ভাই তো তুই আরে বাড়ির যাই কই করবি? আন কি হইছে, সমস্যা কি? এটা ভাঙি ক ভাই ওরা আমাকে মারতে মারতে আমার তুলা তুলা করে হালাইছে ভাই, আমাকে মারে হালা দিবেন ছিল। আমি তো তোরে যে তুই একলা খারাই দিছ, তোরা খারা কাউরে তো দেখছিস। ভাই আমি তো আমি না,
আমি এখন বসির আদার আমার বসির মধ্যে বিন দেয়া আর বড় দেহ একটা মাছ শিকার করার নিকে উৎপাদে বসে হয়েছে। সালাউদ্দিন তুই আস্তে করে গিয়ে একদম চাপটায় তুলবি না উস্তাদ, আগে জেসমিনার কাপড়ের গন চাপটায় ধরতে, তারপরে আমি কে ধরব। ইয়া কস না কস তো তুই আদা রইলে মাছকে ভাই এখন এত কিছু খুলে কওয়া যাবো না, এত কিছু খুলে খুলি আমার মাথার উপর পিস্তল ঠেকানো আছে, শিকারে চাপ দিব, পিস্তলে গুলি এসে আমার খুলি নিয়ে চলে যাবো গো ভাই। আরে হাগল কিছুই হবে না, তুই আরে বললি। তোরা আটকাই দেখছে কই আর মানুষ কই আইতে দেখতেছি না। আরে কামুল্লা আই বুঝছি। আরে তোর বাপাই নাই কি করতে কিলা? এখানে কি হচ্ছে এখানে? হ্যাঁ চার হাতে রাখি কিডন্যাপ করতেছে চার। এই kidnap। ওই পুলিশ এলো কোথেকে? সোবান কি পুলিশ নিয়েছে নাকি? আরে লই দিবে বলতেছে কিডনি বেচে দিব আর। দেখি দেখি ওস্তাদ, পরিস্থিতি ভালো থাকতেছে না, চলেন আমরা কেটে পড়ি। মিথ্যা কথা বলতেছে আর স্যার। এই কিডনি কি মুখে থাকে কিডনি তো এনে সবাই সবাই থানায় চলো। আল্লাহ খোদা, বাবা বলে থানা নিবেন কি হবে? আমি তো আসামি না, আমি হলাম আদার, বসির আদার। কে আদা কে আসতো, থানায় গেলে সব প্রমাণ হবে কে আসামি। আরে তোর গেলে তো কোনো সমস্যা নাই, তুই গিয়ে ধর, আমি আস্তে করে কাটে পড়ি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তুই যা যা যা, তুই যা তুই যা তুই যা 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 যা। স্যার 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 হারামোগো দলের লোক স্যার, হারামোগো দলের লোক। এই গেলো মোর্শেদ, দেখো গেলো। কিছু করোনা নাই, হাতে থানার কথা শুনি সবসময় ঠিক পড়ি যায়। আর হাতেরা এসে কিডন্যাপ করানোর লাই কিডনি বেশি দেবো কি কি কয়, আর হাতে থানার কথা বললেই ফিট হয়ে যায়। অনেক আচ্ছা। সিস্টেম হাতের কি ভালো। সবাই সবাই আচ্ছা, থানায় কোনো চলো। হসপিটালে ঠিকানা আছে নি আপনার সামনে? না না, আমার হাসপাতাল পরিচিত নাই। আচ্ছা আপনি হাসপাতালে নিয়ে যান। এই তোমরা চলো চলো। স্যার স্যার এই ফিট খাওয়ার রুগী মুখী না নিয়ে চলেন স্যার। রে কবিল চলি গেছে এতরা। পুলিশ চলে গেছে গা? চলি গেছে চল। ভাই আমার অভিনয় কি ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে, চমৎকার করছে। স্যার গো, এই চলো। হে কোন দিকে হাঁটতেছি, অনেক হাঁপাই গেছি গা, আর হাঁটতে পারবো না। না কোনো জিরোনো নাই, চলো। মামা এই কিসের মামা? স্যার বলো। মানে না, আপনার চেহারাটা আমার ছোট মামার লাগে একটু মিল আছে, তো সেই নিয়ে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা সারি করবো না। স্যার হয়েছে কি, এতক্ষণ যে হাঁটছি হাঁপাই গেছি গা। ঠিক আছে, আমার ব্যাগের মধ্যে জুস আছে, একটু জুস মুস মিলে এগুলো খাই লই কি কোন? হ্যাঁ না কোনো খাওয়া দাওয়া নাই, যা খাবার থানায় যাই খাবা। আপনি তো কঠিন মনের মানুষকে কোন তো, হ্যাঁ এত পাসাম কে আপনি? আমি একটা মাইয়া মানুষ, হাঁটতে হাঁটতে যে মাথা ঘুরে পড়ে যেত, কি কান্দি করে জেলখানা লয়ে যাবে না? বুঝছে না, বুঝছিস না? এই মামা মামা সরি স্যার, এই ব্যাপারটা হইলো যেটা হোমমেড তৈরি, খাইয়ে মজা পাইবেন সেই রকম কিন্তু। এই বাইকার 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 এলো এইটা দাও। এই স্যার এইটা একটু ঠান্ডা বেশি নেন। অন ডিউটিতে ওপেনলি খাওয়া নিষেধ। স্যার আপনি যে কি কর না, আপনি যদি এনে খান কি আপনারা দেখবো নাকি? উদয় কর দেন না স্যার, দেন না। একটু যখন কইতেছি গলাটা ভিজান। এই তো স্যার বুঝছি, আপনি বহুত ভালো মানুষ। খান, খান, খান। ও মজা করে, বেশি করে খাবেন আপনি, আপনি বেশি করে খাবেন। আই টু খানা, কম খানা করতে। আপনি আই টু খান। না না আচ্ছা মোর্শেদ, আমি যা দেখি তুমি কি তা দেখো? রাকিব ভাই, হ্যাঁ আমি কি যা দেখি আপনি
শুধু শুধু আমার কেন মারতেছেন আমি বুঝতেছি না, আমি কি করছি উস্তাদ? এই, তুই বুঝতে পারছিস না? হুম? তোরে আমি বললাম যে তুই সুবন্ধে গিয়ে জাপটায় ধর। তুই চামে জাপটায় না ধরে তুই আমার পিছন পিছন আসলি, তুই জানিস ভাই, পিছনে আসলি, হ্যাঁ? উস্তাদ কিছু না, এমনি এমনি চলে এসেছি উস্তাদ। শুধু তোর কারণে আমার শিকার হাত ছাড়া হয়ে গেছে। পুলিশ আমার পাও দুইকে কাইটে নিয়ে গেছে। কোন কি উস্তাদ? আপনার পাও দুইটা কাইটা কখন নিল? টের পাসনি? কখন কাইটে নিয়ে গেছে টের পাসনি? উস্তাদ চিন্তার কিছু নাই, পাও কাইটা নিয়ে গেল, পা আবার ফেরত আসছে, জায়গা মতো আসছে। এই যে দেখেন আপনার দুইটা পা। এই বলদের বাচ্চা বলদ, আমি কি এই দুইটা পায়ের কথা কইছি রে? হ্যাঁ, তাই না? আমার পা হচ্ছে ওই জেসমিনের কামরুল, তারা আমার শরীরের অংশ, ওরা হচ্ছে আমার পা। উস্তাদ ওরা দুইজন যদি আপনার পা হয়ে থাকে, আমি তাহলে কি উস্তাদ? তুই কি জানতে চাস না? ওঠ, 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 উঠে আয়। তুই জানি কি, তুই হচ্ছিস আমার নয়নের মণি। আরে আমার পড়ার বাকি না। এই, আমি তো যশোরের ছেলে হয়েও তোদের জন্য কোনো তদবির করতে পারিনি। তা তোরা কি করে আসলি? ওস্তাদ সব কিছুতে তো জুসের কেরামতি। আমি সব সময় ব্যাগে জুস রাখি না, ওই জুসের মধ্যে দুটো জুস কিছু ভালো আমরা আর ও করে নেশার ট্যাবলেট খাওয়াই দিয়ে একদম ভালো। হ্যাঁ, ওস্তাদ, তা আমরা যেহেতু একটা নতুন জীবন ফিরিয়ে পাইছি, এখন আপনি আমাকে একটু এই দোয়া করিয়ে দেন, তার কোনো বিপদে না পড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যা, 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 যা। আল্লাহ তাআলার কি হুকুম, একটা তরতাজা ছেলেকে এই দুনিয়া থেকে চলে যেতে হলো। মায়ের বুক খালি হয়ে গেল গো, বাপের কান্না বেড়ে গেল। আল্লাহ আল্লাহ তোমার এই কি লীলা খেলা আল্লাহ। ছেলেটা যদি বিয়ে শাদী হতো, ঘর সংসার করতো, তারপর বয়স হতো, তাহলে এত আফসোস থাকতো না। কথা হলো কি আপা? বুঝলে তো বলবেন যে বলছি, এই জন্ম মৃত্যু বিয়ে এসব কারো হাত নেই, আল্লাহকে নিয়ে গিয়েছে, বেহেশত নসিব করুক। কাকি কি বলবো কাকি, সেদিন কি কবিল কি করছে জানেন? মনে কি সুন্দর হই না সুয়ার বাণী কাজকি মাছ আর কলার মোচা দিয়ে ভর্তা গুছিয়ে দিছে। ওই জীবনে বলবো না, এরকম খাবার ওই জীবনে বলবো না। কি সুন্দর কইরা কফিল মনে খাওয়াইলো, বইয়ের মধ্যে অন্য গন্ধ করতেছে। মোর কত শখ ছিল বলছেন, মোর একটা বইনি আছে, বইনিরে দিয়ে আল্লাহকে সম্বন্ধ করাইয়া ওরে মোর বইনের জামাই বানাবো। কপিল রে তুই বাইরে গেলি না রে, আমার বইনের জামাই, তোর তো জামাইনের জামাই বাইরে গেছে গা। ওরে কপিল রে কপিল। কি আমি কি আমরা সিনেমা আইসি ওয়ান হাতে কপি
বলছে যাস না মরা মানুষ দেখছি জ্যান্ত চললেছে মরে না থাটি হইবে না এটা তো মুই চড়াইছি মাইকে আসার উপায় নাই বলাই কাকি আপনি মুরব্বী মানুষ আমাকে চিমটি দিলেন। তুমি সত্যি বেঁচে আছো? হ্যাঁ আল্লাহ, আপনি কি করলেন কাকি? আমি পয়সা আছি মানে আমি বলে দাম খা। কিন্তু আমি যে শুনলাম তুমি মারা গেছো, বাড়িতে লাশ আসছে। ঠিকই তো বলেছে, তুই মারা গিয়েছো না? আচ্ছা মামি আম্মা, এই কথা আপনাদের কে বলছে? ওই যে সবুজ, এই সবুজ বললো না? সবুজই তো বললো। আরে সেটাই তো সবুজ বলেছে। সবুজ বললো যে ও মারা গেছে বলে আমার কাছে কাফনের টাকা 3000 টাকা নিল, আরো টাকা লাগবে বললো। আমি বলছি, ঠিক আছে দেয়া যাবে, সব ব্যবস্থা হবে। কথা লিখেছে, আপনাকে ফোন করেছি না? আপনি বলেছেন সে মারা গেছে, ওই যে গরম পানি আর বড়ি পাতে আনতে বলেছেন না? আরে হাগল আইতে বলছে, তো রাগ করি বলছি। পয়লা এ কথা কে বলছে? সবুজই তো পয়লা বলেছে। আচ্ছা অনেক বড় সিটার মামি আম্মা, আপনি হাতারে কই টুকান? আচ্ছা হলাই গেছে দেখছি দড়ি। আই থামো তুমি, কোথাও যেতে হবে না, আমি দেখবো। এটা আপনি কি বলতেছেন মামি আম্মা? এটা জেতা মানুষ সেটা বাড়ি ফেলছে, কাপড়ের কাপড় কিনে লাইটা আনিছে, কত বড় সিটার সে। আপনি বলতেছেন আই থামি যাইমু? কাকি আমি মনে মরে গেছি। আমার লিগে কামনের কামন নিয়ে আইছে, আমি বাতি আসছে, কোন দিয়ে আইছে। আমি আর কেবা করে বাঁচবো কোথা? কিচ্ছু হবে না, তুমি চুপ করো। আমি কেবা করে চুপ করবো? আমি তো একটা লাশ, আমি একটা জিন্দা লাশ। আমি চুপ করলে কি, আমি হাসলে কি, কানলে কি, নক করে থাকলে কি, আমি চুপ করে দরকার না। রে তোরে থামতে বলতেছি। কে? আমি নক করে থাকবো কি হবে? আপনি বুঝতেছেন না কত বড় একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আল্লাহ রে, আমার মায়ের আলাইলে কোনো বিচার না। একদম চাউন করবি না, তুই চাউন করতেছিস কি লাইছি? তোমাকে থামতে বলেছে, থামতে বলেছে। কোনো কথা বলবি না, সাথে কোনায় আই একখানা দেখিয়ে। এই, থামো। দেখে সে কি করবে? তুমি যা করার আমি করবো, তুমি থামো এখানে। হাতেরে আই দড়ি, হাতেরে মারি হিঁটি, আরে গালাই গালাই, হাতে কোনায় আনলে শুধু আরে কই দেন। চুপ কর, একদম চুপ। মাথা একেবারে পাগল করে দিল আমার। প্রত্যেকটা এখানে পাগল। ঝামেলাকে একটা বাঁধাবে আর আমার যত যন্ত্রণা বাড়বে। বেরো সব বাড়ি থেকে। মামি আম্মা আমরা আজকে আরে যাই কন, আজকে সবুজিয়া আর হাতের তো বাঁচতে আসতো না, কেউ বাঁচাইতে আসতো না হাতেরে। আজকে হের ওয়ানডে কি আর ওয়ানডে, হাতে তো জিনে না চুবান কি জিনিস আজকে দেখাইতাম। আজকে লাশে হাতেরে মারি লাশ বানাইব কপিলটা চলি যায়। ও চলেন যাই। সাজা হওয়া দরকার আছে। এটা কি আমার বাড়ি না পাগলা গারদ? ঠিক আছে আপা, ও সাজা হওয়া দরকার আছে। সবুজ কখনো দুলাভাইকে মারিয়ে ফেলতে পারে। সবুজিয়া কোনায় তুই? কোনে বলাবি? তুই বিলাইবে দি আমার আলাদা বলাইছে। ও বেশি এই আমার মেয়ে ফোন বলাইছে। সবুজ আমি এই পর্দার উপরে রড দিয়ে একটা বাড়ি মারি। আমি জানি আপনি এনে আসলেন, আমি বুঝছি তো। বাড়ি দিয়ে দে। হাতেরে মারণের কোনো দরকার নাই, কোনো দোষ নাই। হাতেরে যদি মারণ লাগে মামির সামনে লই যাবো, বিচার করবো, হাতেরে মারবো আমি আই। এই যে ছোট ভাই বড় কথা বলে, আমার দোষ নেই। এই ছোট ভাই বলছে, এই জানতে পারছিস না? আচ্ছা করেছে। কথা বলবি না। মামি আম্মা সে থেকে দড়িয়ে আনছি, এখন আমরা বিচার করি দেন। সবুজ, কপিলের নামে এত বড় গুজব তুমি ছড়ালে কেন? কাকি কাকি বল, কোনো দোষ নাই। আরে কি বলছো তুমি? তোমার কোনো দোষ নাই মানে নাকি? তাহলে কার দোষ? বলি ফেলা কাকি সব আমার দোষ, সব আমার দোষ। কাকি সত্য
এরে কি কি বলছ তুই? সত্য কথা বলছি। কার নামে কি বল? তোরে কি দিমা? এরে রে তুই তুই আর দিকে দোষ সাবাইছস কিল্লাই? মোর ভুলে গেছে সোমান ভাই, মোর ভুলে গেছে। মানুষ মাত্রই ভুল হয়। আপনি মনে বলছেন না যে সন্ত্রাসীরা তৈরি মনে হয় মাইকা ফালাইতে পারে, আমি মনে হয় একটু বেশি কইয়া ফলাইছি, ডাইরেক্ট শুনছি তো মাইকা ফালাইছি, এই জন্য আই এম সরি। তাতে কোনো অসুবিধা নাই তো। কবির ভাই চলে এসেছে, কবির চলে এসেছে, জনজন্তু চলে এসেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ তার হাত তারাজ করুক আর দীর্ঘদিন বাচ্চা থাকুক, এটাই তো চাইতেছি। মানুষ তো চলে আসছে, আর কি হবে এটা নিয়ে এত কেমন করার দরকার আছে? টাহা কি কিসের টাহা? তুই টিয়া বাইর কর, তুই টিয়া কোনাই রেখছস কস না কিল্লাই? টিয়া বাইর কর। তুই যে কাফনের কাপড় কিনে লাই টিয়া নিছস সেই টিয়া কোনাই? টাহা দিয়ে তো জিনিসপত্র কিনছি, কাপড় কিনছি, আগরবাতি টাকা অনেক কিছু কিনছি। এরে তুই কাফনের কাপড় এটা কি কিনছত? মুসলিন না জামদানি? বড় জোর 35 65 নাইলে পবলিন। 500 টাকার বেশি খরচ হয় নাই। বাকি টিয়া বাইর কর। বাকি টিয়া দিয়ে অনেক কাম আছে। বাঁশ কিনন লাগবো, ছাটাই কিনন লাগবো, কবর খুরন লাগবো না? বাইর কর। এ সোমান ভাই কি বলতে আছেন? কফিল তো বাচ্চা আছে, তা কার জন্য আপনি আবার ওই কবর খুঁজবেন, বাঁশ কিনবেন? কি কি বলতেছেন এসব উল্টা পাল্টা? কার জন্য কবর খুঁজবে এটা আপনি বুঝতেছেন না? আমার পরিবর্তে আপনি নিকে কবর খুঁজে কাফনের কাপড় পিন দেয়া কবরে নামাই দেবো। রে তোরে বড়ই ফাতা দি, গরম পানি দি, দুন্দুলের খোসা দি ঘষি ঘষি পরিষ্কার করি, কাপড়ের কাপড় হিন্দে আগুন তুলে যাবো, তোরে মারি দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ, এগুলি কি বলতে আছে, কি বলতে আছে? এটা কোনো কথা? ওই একটা জ্যান্ত মানুষ, এই মানুষটা আপনি কাফনের কাপড় পরাইবেন, বাঁশ দিয়ে মনে করেন যে আমার কবর মধ্যে হোয়াই রাখবেন, এটা কোনো কথা? এইসব কথা বলো তো অন্যায়। এগুলি কি বলতে আছেন কাকি? এগুলি কোনো কথা বলতে আছে? এই যে এই যে একটা তাজা দর পরা মানুষ, জ্যান্ত মানুষ, এই মানুষটার নিকে আপনি যখন এই যে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপ জল ইন্না কিনলেন, একবারও ভাবলেন না যে ইন্না করলে আল্লাহ গুনাহ দিব? ভুলে গেছে মানুষ মাত্রই তো ভুল ভুল হয় রে ভাই। ভাই রে কফিল তুই বলতে আসছিস না, কিন্তু আমি তোর অনেক ভালোবাসি রে ভাই। তুই বাচ্চা থাক, দীর্ঘজীবী, এটা চাই। ভুল তো মানুষই করে, এই জন্য এত কিছু করার কোনো দরকার আছে? আমি সরি, সবার কাছে সরি করতেছি, আমার ভুল হয়ে গেছে, হয়েছে। চরি বলি কোনো লাভ হইব না। টিয়া বাইর কর তুই। কথা হলো কি যে আমার কাছে টাকাটা নিয়েছো না, সেটা বাইর করে দাও। টিয়া বাইর কর। টিয়া লইছস তুই? টাকা তো দেবো। এই যে এইগুলি কিনা মিনা যা আসছিল, এই যে 2000 টাকা দিবালা যার থেকে টাকাটা লইছি, এই যে খালাম্মা বুঝলেন। ওকে, বাকিটা আমি যে টিউশন করতে দিয়ে দিব, অষ্টমীতে ভুলেই গেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন সব যাও, যার যার ঘরে যাও। আর কোনো ঝামেলা আমি কিন্তু সহ্য করব না। আর একবার যদি এই বাড়িতে কোনো ঝামেলা হয় তাহলে সব একে একে বের হয়ে যাবে। জামিলা বলবি না কেন? যাও, যার যার ঘরে যাও। আপনি ওঠেন না, আগে ওঠেন না, আপনি ওঠেন, আমি আইতেছি। না আমি পরে যাবো, আমি আছি না, ওঠেন। হ্যাঁ বলতে হবে না, কি বলছো? আপনি বিশ্বাস করতে পারছেন না? আপনি পারবেন না, আপনি যান। ওস্তাদ, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আইছে। কয়ে ফেলা? ওই সুবাই না আমার কাছে একটা সেট চাইছিল, কইছিল আমার হাতে একটা সেট পড়লে ওরে ফোন দিতে, মনে হয় কাউরে গিফট করবো। তো এই কথাটা এতক্ষণ পেটের মধ্যে চাইপে রাখছিলি কিসের জন্য? ওস্তাদ রে, এই কথা আগে কইতে কে মানা করছিল আপনার? এখন একটু ওস্তাদ মনে ছিল না, এখন হঠাৎ করে মনে পড়ছে, তাই কইলাম। তোমার মনে পড়ছে সেই ব্যাপারে তুমি কথাটা বললা। এবারে সালাউদ্দিন, তুই দিন দিন মোটা হইতে আসো আর তোর বলদাবি বাড়তে আছে, তুই এত বলদ কে? এই কামরুল্লাহ, তুই আমার বলদ করি কেন? এই ওরে বেটা, তোরা তো বলদ কইছি, তুই যে কথা কইছো এটা তো পাড়া টাইপের কথা কইছো। বেড়ে যেনে সোবানের কিছুক্ষণ আগে আমরা ধরিয়ে নেওয়ার চেষ্টা করছি, সেখানে যদি এখন সোবানকে বলা হয় যে সোবান ভাই আপনাকে আমরা একটা দামি মোবাইল গিফট করবো, আপনি আসেন,
সোবান রে কি বাস্তা শিশু যে বিস্কুটের লোক দিলাম সে চলে আসলো ওটা পাড়া জানি কোয়ান কার বেড়া। উনি কথাটা ঠিক কইছেন, খারাপ কিছু কয় নাই গা। এই জেসমিন তুই চুপ থাক। এই আমি তো ওস্তাদের পিছনে পিছনে আসছিলাম, তোরা যখন সুবাইনের জড়ায় ধরছিলি সে কি আমার দেখছে? দেখে নাই। তাইলে এখন আমি তারা বিশ্বাস করতে পারব না কেন? ওস্তাদ ঠিক কইছি না? চান্স 50-50। চান্স 50-50? এটা আবার কেমন কথা? আসলে বুঝতে পারলাম না, একটু বুঝাই যদি কইতেন। বুঝছ না? না। সুমান্না খুবই চালাক ছেলে। সে একবার আমাদের জাল থেকে ফাঁস করে বেরিয়ে গেছে। এখন যদি নতুন চাল চালি সে ঠিকই বুঝতে পারবে যে এটা একটা নতুন চাল। তবে হ্যাঁ, সালাউদ্দিন যদি তারা বিশ্বাস করাতে পারে তাহলে হয়তো সুমান্না এই বর্ষি রাজার গিলটিও পাবে। কফিল ভাই, দাদা, আমার বান্ধনটা খুইলা দাও। দাও দাও। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, খালি আশা আসে। আচ্ছা মিজান ভাই, আমার চেহারা স্রোতের মধ্যে কি কোনো বলদ বলদ বহা বহা ভাব আছে? কফিল ভাই, তুমি এই কথা কেন বলতেছো? না, বলতেছি যদি বহা বহা বলদ ভাব না থাকে তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার বান্ধনটা খুলে দিয়া একটা বান্ধ পাগলে ছেড়ে দিয়া বিপদ গাড়ি নেবো? এই এ কফিল, তুই কি কইলি আমারে? আমি পাগল? আমি বান্দা পাগল? তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর খালা খালু ফুবা, তোর 14 গোষ্ঠী পাগল। 3 পাগলের হইল মেলা, নইদে আসে, নইদে আসে। ভাই আপনার কথাবার্তা হইনা মনে হচ্ছে কি ব্রেনটির উপর হঠাৎ করে আরো বেশি চাপ পড়ছে, পাগলামি দেখি আরো বেড়ে যেতেছে। আরে ভাই, ঠিকই কইছস, আমার মাথা আসলে গরম হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে। ভাই না ভালো, তুই আমার মাথার মধ্যে ব্রেনটের মধ্যে একটু পানি ডাল, মাথাটা একটু ঠান্ডা করে দে। আল্লাহর কাছে দোয়া করবো, তুই মরলে বেঁচতে যাবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেহেতু একসাথে মেলা দিন ধরে আসি, তাই তো আপনার কষ্ট দিয়ে আমার কষ্ট লাগতেছে, হ্যাঁ। অসুবিধা না, আমি পানি আনতেছি। আপনি এক কাম করুন ভাই, মাথাটা সামনে এবার উঁচু করেন, আমি পানি ঢেলে দিচ্ছি। এমনে এমনে হ্যাঁ। পাগলামি, আমি পাগল? হ্যাঁ, পাগলের কি দেখছ? আরে এত চেঁচামেচি কিসের? কাকা, মিজান ভাই আমাকে মারতে দিচ্ছে। এই, কোথায় লাথি দিয়েছে? কাকা কোনতে নাচতে দিচ্ছে বুঝতে এটা পারতেছি না, মনে হয় পেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মিজান, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব। এই, ওর বাঁধনটা খুলে দাও। ইয়াল্লা কাকা, এটা কি করেন আপনি? বান্ধ অবস্থায় আল্লাহ কেমন কাম করছে, এক বান্ধন খুলে দিলি সুট পেহালি, হে কি করবো এ বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে? এই, কি করবে? কি করব, কি করব তো একমাত্র আল্লাহ পাকেই জানে, আমি জানি না। তবে একটা কথা মনে রাখেন, ও যদি সুট পেহালি পারে পুরো বাড়ি ঘরের লোকজনে কি নাস্তা নাবুদ করবো আপনি আপনি বুঝতে পারতেছেন না। এই মিজান, যে কাকা, আমি যদি তোমার বাঁধনটা খুলে দিই তুমি উল্টো পাল্টা কিছু করবে না তো? যে না কাকা, আমি কোনো ক্ষতি করব না। প্রমিস, প্রমিস মি। কাকা, গরু যদি আপনি ফোর্স করেন যে তক দিয়ে আল চাষ করবার চাইতেছি, কি কস কোনো লাভ আছে? এই পাগল প্রমিস করতেছে, কসম কাটতেছে, হ্যাঁ বিশ্বাস করা কি ঠিক হবো? এই শোনো, তোমাকে আমি হসপিটালে ভর্তি করে দেবো, সেখানে ডাক্তাররা তোমার ট্রিটমেন্ট করবে, নার্সরা দেখবে, অনেক কিছু ভালো খেতে পারবে। সেটা কি রাজি? রাজি রাজি। নাশপাতি দিও, মানে ফল ফ্রুট খাইতে পারবো, তাহলে তো আমি অবশ্যই রাজি। আমি কারো ক্ষতি করব না খালু, প্রমিস, প্রমিস। দেখেন, ঠিক আছে, এই খুলে দাও। কাকা বিশ্বাস করেন আপনি কিন্তু মেলা বড় একটু ভুল করতেছেন।
কথা আছে না গরিবের কথা পাশে হলেও ফলে তারপরে আপনি যখন কইতেছেন আল্লাহ পাক জানে কি আছে কপালে খুলে দিতেছি ঠিক আছে কাকা যা বলে করো ভালো ছেলের মতন করো ভাই আমি কিন্তু কিলা দিলাম। হ্যাঁ গুড বাই ঠিক আছে ঝামেলা করবেন না। ভেরি গুড বাই তুই তো প্রমিস ভঙ্গ করলি। হ্যাঁ প্রমিস ভঙ্গ করলি তুই। কাকা ও জানেন ও কত বড় শয়তান আপনি জানেন না আমার অনেক ক্ষতি করছে ও অনেক কষ্ট দিছে দেখেন একটু আগে বললেন যে আমার বান্ধব খুলে দিতেছে দিতে আপনি বলছেন না বলছেন সে খুলে দেয় না তার কত বড় এই জন্য কামড় দিছে এই জন্য কামড় দিছে কাকা আমার কাছে জোর হাত করতেছে আমি বলতেছি আমার জীবনেও কাউকে কামড় দেবো না এই শেষ কামড় শেষ শেষ মামা একটা আইসক্রিম দাম তো। হ্যালো, কে বলছেন প্লিজ? জেরিন আমার নাম্বার তোমার মোবাইলে সেভ করা নেই? সরি, আমি তো আপনাকে চিনতে পারছি না। ও মাই গড জেরিন, আমি মিশুক, তোমার মিশুক ভাইয়া। তুমি আমাকে চিনতে পারছো না? জি পেরেছি, বলেন। কেমন আমার নাম্বার তোমার সেভ করা নেই? আমি ডিলিট করে ফেলেছি। সরি সরি, অ্যাকচুয়ালি ওই দিনের ঘটনার জন্য আই এম রিয়েলি রিয়েলি সরি। শুনুন, আজকের পর থেকে আপনি আর কোনোদিনও আমার নাম্বারে ফোন দিবেন না। আপনার মতো একটা হিপোক্রেট ছেলের সাথে আমি রিলেশন রাখতে চাই না। সো নেক্সট টাইম নো কল, ওকে? হ্যালো হ্যালো জেরিন, হ্যালো এক মিনিট, হ্যালো হ্যালো মামা এবার তো বন্ধই করে দিয়েছে। একজন অসুস্থ রোগী গিয়া তো হাঁটতে পারে হুইল চেয়ার কই যে এইভাবে যে রাখো রাখো রাখো, হুইল চেয়ার রাখো। আইসা পড়ছো তুমি। হ্যাঁ হ্যাঁ বসো এখানে বসো। আচ্ছা আমি আপনাকে হেল্প করছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আঙ্কেল আপনি ওনাকে এখানে ভর্তি করিয়েছেন কেন? ওনার চিকিৎসাটা এখানে হবে না। কেন হবে না? এটা তো মেন্টাল হসপিটাল, ওনার চোখের সমস্যা, ওনাকে চোখের ডাক্তারের কাছে নিতে হবে। 10 বছর ভর্তি থাকলেও তো ওনার চোখ এই ক্লিনিকে ঠিক হবে না। আরে ওর চোখের সমস্যা না, ওর মেন্টাল সমস্যাই। মেন্টাল প্রবলেম আছে? কই দেখে তো মনে হচ্ছে না, মনে তো হচ্ছে সুস্থ মানুষ। দেখেন আপা, আমি যে একজন সুস্থ মানুষ সেটা কেউ বুঝতে চায় না, একমাত্র আপনি বুঝতে পারছেন। এই জন্য আপনাকে অশেষ বিশেষ ধন্যবাদ। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আই লাভ ইউ। আই দেখেন, খবরদার আমাকে এসব ফালতু কথা বলবেন না। আমি একজনকে ভালোবাসি, ঠিক আছে? আর আপনার বয়স তো দেখে মনে হচ্ছে 40-এর উপরে, 50-এর কাছাকাছি। আপনি এখনো বিয়ে করেননি? না, ওই আমার বিয়ের ফুল এখনো প্রস্ফুটিত হয় নাই। প্রস্ফুটিত হইলে তাহলে বিয়ে করতাম। সময় মতো বিয়ে করলে আপনার একটা মেয়ে স্কুলে যেত এখন। আই শুনেন, আপনি এভাবে এই চোখ দিয়ে ঘাড় লম্বা করে আমার দিকে তাকাবেন না। আমার কিন্তু একদম ভালো লাগছে না, ভয় লাগছে। ঠিক আছে, আর তাকাবো না। ম্যাডাম ম্যাডাম আপনি আমার কাছে একটু আসেন তো দেখি। হ্যাঁ বলেন, কি হয়েছে? তুমি এটা কি
কি করলা? এই দিছি জন্মের মতো শিক্ষা দিয়া, হ্যাঁ? আমার ধমকায় কত বড় সাহস। মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটর। আরে কি আছে? কাঁদছো কেন? আপনার পাগল পেশেন্ট আমাকে দেখেন কামড় দিয়ে দাঁত বসিয়ে দিয়েছে স্যার, আমার রক্ত বের করে ফেলছে স্যার। কামড় না, কামড়, বাইটিং। ও সরি, তুমি তাড়াতাড়ি একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে নাও। অ্যান্টিসেপটিক লাগিয়ে কি হবে স্যার? আরে ব্যথা কমে যাবে, ইনফেকশন হবে না, সুস্থ হয়ে যাবে। স্যার আমি তো অন্য একটা বিষয় ভয় পাচ্ছি। কোন বিষয়? স্যার কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হিসেবে 14টা ইনজেকশন দিতে হয় আমি জানি, কিন্তু মানুষ কামড় দিলে কয়টা ইনজেকশন দিতে হবে স্যার? আপনি কি কিছু জানেন স্যার? আরে না, মানুষের কামড় দিলে কিচ্ছু নিতে হয় না। না স্যার, আপনি হয়তো এটা জানেন না, কুকুরের কামড়ের চেয়েও মানুষের কামড় অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে স্যার। আপনি একটু কারো কাছ থেকে খবর নেন স্যার, আমি বাঁচবো তো স্যার, নাকি আমি মরে যাবো? আরে তুমি তো ভয় পাচ্ছ কেন? মানুষের কামড়ে যদি রোগ হতো তাহলে নিশ্চয়ই আমি জানতাম। আমি একজন বিজ্ঞ ডাক্তার, আমি অভিজ্ঞ ডাক্তার। আপনি কি সব বিষয়ে জানেন নাকি স্যার? অন্য কোনো ডাক্তারের কাছে স্যার প্লিজ একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমি বাঁচবো নাকি মরে যাবো। মিজান, তুমি এটা কি করলে? তুমি নার্সকে কামড় দিলে? আমাকে তুমি কামড় দিতে চেয়েছিলে। আর আমার যে তিরস্কার করে কথা বললো সেটা আপনি শুনলেন না, হ্যাঁ? সব আমার দোষ হয়ে গেল। তবে ওই আপনাকে কামড় দিতে গেছি সেজন্য আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু সে এমন কি কথা বলেছে যে তাকে তোমার কামড় দিতে হবে? সে আমার বয়স নিয়ে টিটকারি মারছে, হ্যাঁ, সে আমার চোখ নিয়ে টিটকারি মারতেছে। আমি কি নিজের চোখ বানাইছি? চোখ হইতেছে আল্লাহর দান। এই চোখকে আমি গুলিস্তান থেকে কিনাই না লাগাইছি, হ্যাঁ? এগুলো আপনি দেখবেন না, শুনবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। আপনি একটা ব্যাককেলের মতন কথা বললেন। শান্ত হবে মানে? আমি তো শান্ত আছি, এই যে স্থির, এই যে দেখেন, এই যে ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা। এখন তাহলে তুমি রেস্ট নাও, ঘুমাও। ঠিক আছে, তো শুনেন, আপনার আমি একটা কথা বলি। আপনি এখন বাজারে যাবেন ফলের দোকানে, গিয়ে আমার জন্য আম, কাঁঠাল, লিচু, জামবুড়া সব কিনে, মানে অন্তত পক্ষে 10 রকমের ফল আপনি কিনবেন। এর কম যদি হয় তাহলে কিন্তু খবর আছে। আরেকটা কথা, আপনি এখনই বাসায় যাবেন, বাসায় গিয়ে সবাইকে বলবেন যে আমি ভীষণ অসুস্থ, মানে যখন তখন অবস্থা, তাড়াতাড়ি সবাই দেখতে যাও। এবং সবাইকে বলবেন যে আমার জন্য ফল ফ্রুট নিয়ে আসে। যদি কেউ খালি হাত আসে তাহলে কিন্তু খবর আছে, আমি কামড় দেব। ও আচ্ছা ঠিক আছে, বলবো নি। এখন তুমি ঘুমাও। ঠিক আছে, ঘুমাও, শো। আপনি কি এখন যাইবেন গা? হ্যাঁ। আচ্ছা। ঘুমাও। ওকে ফাইন, আমি এ বিষয়ে খোঁজ খবর নেব, গবেষণা করে দেখব। এখন যাও, তুমি পেশেন্টকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দাও, যাও। স্যার আপনি এটা কি বললেন স্যার? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? পাগলের চিকিৎসা করতে করতে আপনিও পাগল হয়ে গেছেন স্যার। আমি তো মরে গেলে ওই রোগীর আশেপাশে আর যাবো না স্যার। কি বলো তুমি? ইনজেকশনটা তাহলে দিতে হবে না? যদি ইনজেকশন দিতে হয় তাহলে স্যার আপনি যেয়ে দেন, দয়া করে আপনি যান। আর যদি আপনি আমাকে ফোর্স করেন যে ওই রোগীকে ইনজেকশন আমার দিতে হবে, তাহলে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে দিব। আমি এই চাকরি আর করবো না, কোনোদিনও না। আমি ওই পেশেন্টের কাছে যেতে পারবো না স্যার, কোনোদিনও না। কতটা লিখছো না? বললে তো বলবে যে বলছি। এই যে বিয়ের জীবনটা কত যে সুন্দর, কত যে মধুর, সেটা তো আগে বাঁচতে পারিনি। ইস, একদম মধুমর টপ টপ করে বেয়ে পড়ছে না গো। তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমরা মুঘলের একদম রাজপ্রাসাদে আছি। হ্যাঁ ঠিকই তো বলেছো, রাজপ্রাসাদই তো। এই যে আপার বাড়িটা কত বড় সুন্দর, রাজপ্রাসাদের মতো বাড়ি না? হ্যাঁ, রাজপ্রাসাদের মতোই তো, শুধু রাজপ্রাসাদের রান্নাঘরে আমরা শুয়ে আছি না গো। ওরে খোদা রে, কি বলবো,
আজকে রান্নাঘরে আছি, কালকে উপরে থাকবো। এই যে আপা যে বাড়ি এটা বানিয়েছে, কত সুন্দর, তাই না? কি কি আরে বুঝি তাহলে পোকা ও আচ্ছা, তুমি একটু বোকাবে, পাসতে পারো না, এই তেলা পোকা দেখে মানুষ এত চিৎকার দেয়। কিচ্ছু হবে না। না 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 প্লিজ ওরা পাসতে পারছো না, এটাকে সাপ যে তোমাকে ধ্বংসন করবে। আরে একটু বোঝার চেষ্টা করো, আমি তারা পোকাকে সাপের চাইতে বেশি ভয় পাই। প্লিজ আমাকে বের করো না প্লিজ। কথা হলে কি, তুমি আগে বের হও, আমি তেলা পোকা মেরে আসছি। না 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 না, আমি এক পাউন্ড উঠতে পারছি না, আমি এক পাউন্ড উঠতে আমাকে একটু কোলে করে নিয়ে বের করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোলে তুমি কি বলছো? তুমি তুমি পাসতে পেরেছো, তোমার কোলে নিয়ে উপরে গেলে সবাই কি বলবে? আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমাকে প্লিজ এখান থেকে বের করো, প্লিজ বের করো না, বলো না আমাকে বের করো আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো, চল চল চল, দেখি আবার ওখানে যাই কি হয়। চল সেইভাবে কি বলবো যে ওখানে আমি একটা বুদ্ধি ধরে সাপ সাপ, এখন তুমি কান্না করে আগে ঢোকো, আমি একটু পর ঢুকবো, ঠিক আছে? আমি একটু দাঁড়িয়েছি। চল চল। আরে কি হচ্ছে কি এসব? সহ্য, এ কি যন্ত্রণায় পড়লাম। আয় তুমি থামবে? হ্যাঁ? এই মেয়ে, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন, শুধু কাঁদছো? আয়, এক কাজ করো তো, এই বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে আসো। বাথরুম থেকে পানি নিয়ে আসলে কি হবে? আরে অত পাগল হয়ে গেছে, মাথায় পানি ঢালবো। ও বাবা রে, এই যে, চড়াই কাটটা চড়। আয়, ওদের বের করবে? বের করো তো, বের করো। এই কি হয়েছে? হচ্ছে কি, সাপ সাপ সাপ, বড় সাপ। কি? সাপ? হ্যাঁ, রান্নাঘরের মধ্যে সাপ? ওই যে রান্নাঘরের মধ্যে না অনেক অনেক বড় সাপ, অনেক বড় সাপ। ও মাই গড, বলে কি? আমার রান্নাঘরে সাপ? সাপ আসলো কোত্থেকে? সেটা কি করে বলবো আপা? দুলো ভাই, আমার বাপের জন্য এত বড় সাপ দেখিনি, কোত্থেকে যে এসেছে আমি জানি না। তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি সবুজ, সোবান আর কফিলকে ডেকে সাপটাকে মেরে ফেল। না না, সাপ চলে গেছে, চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? কোথায় চলে গেছে? কেন ওই যে আমরা যে চিৎকার চেঁচামেচি করেছি না, সেখানে ওই এত চিৎকারের মধ্যে কি থাকতে পারে সাপ? চলে গেছে, চলে গেছে, ভয় চলে গেছে, চিপা চাপা দিয়ে চলে গেছে। তাহলে আর কান্নাকাটি করার কি আছে? যা গিয়ে শুয়ে পড়। হাই মেয়ে, তুমি আবার কান্না শুরু করলে কেন? হয়েছে কাপা, ওই যে ওই ওই রান্নাঘরের কথা বলেছো না, যেখানে ভয় আবার কান্না করে দিয়েছে। সাপ চলে গেছে, এখন কান্নার কি আছে? সাপ চলে গেছে, সেটা যে আবার আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? হয়তো কান্না চলে গেছে, স্বাভাবিক কথা বলছে। রতন, যা নিয়ে যা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। আচ্ছা, ওদের কথা তো ফেলে দেওয়ার মতো না। সাপ চলে গেলে আবার তো আসতেও পারে। আসতে পারে। আমি মরে গেলেও আর ওই রান্নাঘরে ঘুমাতে যাব না। তাহলে কোথায় ঘুমাবে? আমার এই ঘরটা অনেক পছন্দ হয়েছে, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। কি এত বড় সাহস? হ্যাঁ, কত বড় স্পর্ধা, বলে কিনা এই ঘরে ঘুমাবে? এই মেয়ে, তুমি কি চাও যে আমি এই ঘর থেকে বেরিয়ে যাবো আর তোমাকে এখানে ঘুমাতে দেবো? কখনো না। বেরো, বেরো এই ঘর থেকে, বেরো। আমরা অনেকদিন রান্নাঘরে ঘুমিয়েছি, আর না আমাদের অনেক কষ্ট হয়েছে, আর যাব না। দরকার হলে এই ঘরের ফ্লোরে ঘুমাবো, তাও যাব না। আয়, এক্ষুনি বের করো। এক্ষুনি বের করো। বের করো। দুজনকে। আপা যাচ্ছি। বেরো। ওরে বাবা রে বাবা, কত বড় সাহস! এই ঘরে ঘুমাবে? আমি তো কোনো উপায় দেখছি না। উপায় না দেখলে আমি কিন্তু আপনার বিছানা যেয়ে শুয়ে পড়বো। আরে এই মেয়ে বলে কি? আমি যা বলি সত্যি বলি। এই শোনো শোনো, তোমার আপু তার বেডে তোমাকে শেয়ার করবে না। সে যদি আমার সাথে শেয়ার না করে তাহলে তাকে না আমি একা ঘুমাবো। আচ্ছা, কথা হচ্ছে কি, এত কথা বলছে কেন? একটু চুপ থাকো না। ঠিক আছে, আমি চুপ থাকলাম, কিন্তু 5 মিনিটের মধ্যে তুমি যদি আমার শোয়ার ব্যবস্থা না করো তাহলে কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। না না না, কোনো অঘটন ঘটাতে হবে না। রতন, তুই দেখ তো ওই শোভানকে একটু ডাকতো, ওর মাথায় কোনো আইডিয়া আছে কিনা শুনি।
কি হয়েছে দুলা ভাই? এই যে এসে পড়েছে। হ্যাঁ মামা আপনারা ব্যাগকে এক লগে এনে খারাপ দিয়েছেন। শোনো একটা সমস্যা হয়েছে। ওরা যেখানে থাকতো সেখানে সাপ দেখে ভয় পেয়েছে। হ্যাঁ, এখন কোথায় ওদের শোবার ব্যবস্থা করি বলো তো, একটা সমস্যা হবে না। মামা সোজা সোজা মানে মানে আঙ্গ মিজান ভাই তো হসপিটালে চলে গেছে। আর মনে করেন মিজান ভাই আঙ্গ বাসায় যে এই খাটে থাকতো, এই বিছানা তো খালি পড়ে আছে। রতন মামা ওই বিছানায় চলে যাও, আর সেটি মানে মামি আরই মামি ওই অনন্যা গদুলির লগে একসঙ্গে থাকি গেল, তুই তো জামিলা মিটি যায়। বাহ, গুড আইডিয়া। আচ্ছা, এই আইডিয়াটা আমার মাথায় আসেনি কেন? মামা কিরবেন, ব্যাকের মাথায় তো ব্যাক আইডিয়া সবসময় সমানভাবে আসে না। অসুবিধা নাই মামা, আপনি কোনো প্রবলেম ফিল করলে কোনো ধরনের জামিলার মধ্যে যদি আপনি পড়ে যান, আপনি আমাকে বলবেন, অসুবিধা নাই, আমি মিটাই দিই, আমি সলভ করে দিই। মামা আমি এমনি ইয়ে না একটা কথা মামা, আপনি যদি কিছু মনে না করেন তো সেটিকে একটু অনন্যা বদলি রুমটা একটু চিনাই যান কেন? কাজটা কত সহজ হলে যায় না। এসো। তুমি আগে যাও। স্যার আপনি যান, আমি আসছি। নেশা লাগে যত ব্যথা দিস রে কালা, নেশা লাগে যত ব্যথা দিস রে স্যার শুনেন, কালা। আপনি কিন্তু এসব কথা বলে আমাকে অপরাধী বানাতে পারবেন না। যেতে হলে আপনি আগে যান। আরে কি বেদনার মতো কথা বলছো? যাও যাও তুমি যাও যাও যাও। আরে আরে তুমি গেলে কি হয়? স্যার শুনেন, নেশা লাগে যত ব্যথা দিস রে কালা, কুকুরের কামড় খাওয়ার পর মানুষের নাভির চারপাশে 14টা ইঞ্জেকশন দিতে হয়। আর এই যে মানুষের কামড় খাওয়ার পর আমাকে 3, 14, 42টা ইঞ্জেকশন খেতে হবে কিনা আল্লাহ জানে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আসছি স্যার। নেশা আপনি রোগী দেখতে আসছেন তাই না? আসেন খোলাখুলি করে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসেন। আরে আপনি চলে গেলেন, আসেন 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 ভিতরে আসেন। আরে আপাও দেখে আসেন। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো এই রোগী দেখতে আসছেন, হাত খালি খান, ফল ফ্রুট আনেন নাই। আপনারা জানেন না যে রোগী দেখতে আসলে ফল ফ্রুট আনতে হয়? হ্যাঁ হ্যাঁ জানি। আরে আমরা তো জানি, সেটা আমরা জানি। জানেন? হ্যাঁ জানি। তাহলে খালি হাতে নাচতে নাচতে আসছেন কি জন্য? হ্যাঁ, যান ফল ফ্রুট নিয়ে আসেন, যান, নাহলে ঘরে ঢুকতে দিব না। আরে শুনুন শুনুন শুনুন, আপনার জন্য ফল আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। সত্য? একদম সত্য। এখন আপনার সাথে কথা বলি। মানে আপনি বানায় বানায় বলতেছেন না তো? মানে আমারে বিলাপ দিতেছেন না? বিলাপ দিয়ে চলে যাবেন না তো? না না, একদম না, একদম না, একদম ফল চলে আসতেছে। আসুন চল। শুনুন, আমি ডাক্তার। কি অবস্থা আপনার? এখন কেমন লাগতেছে? হ্যাঁ, ঠিক আছেন তো? আপনি ডাক্তার, এই কথা আগে বলেন নাই কি জন্যে? এই যে এখন বললাম। শুভ শুভ আপনি বলেন, এই ডাক্তার কি কোনোদিন রোগীদের জন্য ফল ফলা দিয়ে আনে? হ্যাঁ, আপনি আমার সাথে চালাকি করলেন কি জন্যে? না না, আমি খুব চালাকি করি, চালাকি করি। আপনি আমার সাথে চালাকি করেন নাই, আপনি বলতে চাইছেন যে আপনি খুবই কাউতাল শুরু হয়েছে দেখছো? মানে কি কি হলো? মানে কি ঝামেলা শুরু হয়েছে সেটা বুঝছো? কি ঝামেলা? আবার স্টুডেন্ট নিয়ে কোনো সমস্যা হলো নাকি? আল্লাহ রে আল্লাহ, তোমাকে মাথার মধ্যে যে কি ঢুকছে
মুই একজন শিক্ষক বলে কি সবসময় স্টুডেন্টদের সাথে ঝামেলাইবে নাকি? হ্যাঁ, আর আমি মেয়ে স্টুডেন্ট পড়াই, সবাই আন্ডার গ্রাজুয়েট, তাদের সাথে কি সমস্যা হইবে? প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে তো আমি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যাটা কি একটু খুলে বলেন। সমস্যা আর কি? রতন মামারের মুখে ঘরে ঢুকাইছে, এমনি চারজন হইতে পারি না, হ্যাঁ আবার ঢুকাইছে, কত দেখি কেমন লাগে। আরে আমাদের তো আরো ঝামেলা, মহিলা তো আমাদের রুমে চলে আসছে, এখন 3টা মহিলা এতটুকু একটা খাটের মধ্যে ঘুমাইতে হয়, আর সারা রাত রতন মামা দরজার মধ্যে নক করে কলি কলি, কেমন লাগে বলেন তো? আরে একই সমস্যায় তো আমরাও পড়ছি। হারাটা রাই দরজার খালি কে আর কু, কে আর কু, তোমাকে ওখান থেকে আইয়া ফিরায় একবার ডোকে কে, আবার বাইরে ওই কু, কে কুয়ার মধ্যে আছি, শান্তি মতো ঘুমাইতে পারতেছি না। এর থেকে পরিত্রাণের উপায়টা কি কত? পরিত্রাণ মানে কি? আরে বাবা রে, তোমরা তো বাংলায় এত কাঁচা, এটা বুঝি না কি পরিত্রাণ মানে সমাধানের উপায়টা কি, এটা কও। আচ্ছা ঠিক আছে, আমরা সমস্যা একটা কিছু বের করবো, আপাতত আমি একটু দেরি হয়ে যাচ্ছে, আমি একটু বের হই, আসার পর আমরা একটা মিটিং করব। আবার মিটিং কইটা কি হইব? কর্তা তো ওই যে কাকার কাকু, আমাকে মিটিং এর কোনো দাম আছে নি? থাকবো না এনে চলে যাইবো, ব্যক্তি স্বাধীনতা জেনে থাকবে না, থাকবো না চলে যাইবো। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে এটা একটা ক্রিটিক্যাল সমস্যা। তুমি একটা কাজ করো, টুকু সাহেবকে ডাকো, না শুধু টুকু সাহেবকে না, আরও আশেপাশে 2জনকে ডাকো, একটা মিটিং করে প্ল্যানিং করে তারপরে আমরা যাবো। হ্যালো, আচ্ছা কি সমস্যা তোমার? আমার তো অনেক সমস্যা, আমি বুঝতে পারছি না এখন কোন সমস্যার কথা বলবো। তুমিই বলো, কোনটাকে শুনতে চাও? আমি একটাও শুনবো না। আচ্ছা, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। ও রিয়েলি? আমিও হিসাব করে দেখেছি যে আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি চিরকুট লিখে যাব, আমি সবকিছু লিখে যাব। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমার প্রেরণায় আমি সুইসাইড করেছি, আর আমার মৃত্যুর পর আদালতে যেন তোমার বিচার হয়। ও তাই নাকি? তাহলে চিরকুট লেখার জন্য কি কাগজপত্র হাতে আছে নাকি আমি পাঠিয়ে দিব বলো তো? অনন্যা, আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করব। তুমি যতই কান্নাকাটি করো, যতই চেষ্টা করো, তুমি আফসোস করতে করতে মরে যাবা, তারপর তুমি প্রায়শ্চিত্ত করতে পারবা না। প্লিজ তুমি সুইসাইড করো, আমি চাই তুমি সুইসাইড করো। ইনফ্যাক্ট তুমি যদি সুইসাইড করো না, তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রাউডলি বলতে পারবো যে দেখো আমার জন্য একটা ছেলে সুইসাইড করেছে। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ, এ বাড়ি মায়া ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.